দিনটি ছিল মহালয়ের দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম বাজি ফাটানোর জন্যে। এরা বাজি ফাটানোর নাম করে দুষ্টুমি করছিল। তারপরে আমিও বাজি ফাটানো স্টার্ট করে দিই। বাজি ফাটাতে ফাটাতে ধুঁয়ো ধুঁয়ো হয়ে যায়। তারপরে বাজি ফাটাতে ফাটাতে সকাল হয়ে যায়। সকালবেলার দিকে আমরা একটু অন্যরকম বাজি ফাটাই। ফাটানোর পর ভাইরা ডিসাইড করে মাছ ধরবে। তারপরে ছিপ নিয়ে এসে মাছ ধরা স্টার্ট করে দেয়। ছিপ নিয়ে বসে থাকার পর আমরা প্ল্যান করি যেই বাজিগুলো ফাটেনি সেই বাজি নিয়ে চুচুবাজি করব। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা মাছ পাই। সেই মাছটি পাওয়ার পরে আমরা খুব খুশি হই। তারপরে সকালবেলায় আমি চলে যাই গাড়ি নিয়ে গঙ্গার উদ্দেশ্যে। তারপরে আমি গাড়ি চালাতে চালাতে গঙ্গায় চলে আসি। গঙ্গায় চলে এসে আমি একটু প্রকৃতি দেখছিলাম। দেখার পরে আমি স্নান সেরে ফেলি। তারপরে আমি ঠাকুরকে নমস্কার করে নিই যাতে আমার দিনটি ভালো যায়। তারপরে আমি গাড়ি নিয়ে যেতে যেতে কিছু মাছের দোকান দেখি। তারপর আমি বাড়িতে এসে রেডি হয়ে চলে যাই আগমেশ্বরী তলায় পুজো দেওয়ার উদ্দেশ্যে। পুজো দেওয়ার আগে আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিই। তারপরে আমি ঠাকুর মন্দিরের সামনে চলে আসি। মন্দিরের সামনে এসে দেখি অনেক মানুষ পুজো দেওয়ার জন্য এসেছে। আমার একটি বান্ধবীও দেখতে পাই, সেও পুজো দেওয়ার জন্য এসেছে। তারপর অনেক যুদ্ধ করার পর আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তারপরে আমি চলে গেছিলাম যেখানে দুর্গা ঠাকুর তৈরি হয়। শিল্পের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এক একটি ঠাকুর এক এক রকম ভাবে তৈরি করা হয়েছে। এক একটি ঠাকুর এক এক রকম দেখতে, এক এক রকম ভাবে তৈরি করা। শিল্পের কাজ দেখে আমার মাথা ঘুরে যায়। ভিডিও তো অনেকক্ষণ দেখলে, বলো তো বন্ধুরা কোন পার্টটি তোমাদের সব থেকে বেটার লেগেছে সেটা কমেন্ট করে জানিও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।